আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রশিদ সাহেব যেমন মুদ্রা হয়ে আমাদের সামনে আছে, এই জানাজায় যারা আমরা এসেছি তারা প্রত্যেককেই এই অভিনয়ে সামনে লাশ হয়ে থাকতে হবে। এর জন্য প্রস্তুতি দরকার। ওনার সব পড়া শেষ, ওনারা আর কিছুই করার নাই, কারো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। কিন্তু আমরা যারা এই জানাজায় আসছি, আমরা তার জন্য কিছু করবো। সেটা কি? আমরা যে খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তার জন্য ফরিয়াদ করি, ইয়া রাব্বুল আলামিন। সাহেব একজন ব্যবসায়ী ছিলেন, মোটামুটি পূর্ণ বয়স্কই হয়েছেন বলা চলে। তো দীর্ঘদিন অসুস্থ ছিল। আল্লাহ সব কিছুর বিনিময়ে এবং তার যে সৎ গুণগুলি ছিল সেইগুলি তুমি আমলে নিয়ে বদগুণগুলি তুমি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। এতগুলো হাত থেকে যদি একটি হাত আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে রশিদ সাহেবের জান্নাতের পথ পাওয়ার সুগম হবে। আসুন আমরা খাস দিলে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর রশিদ সাহেব সম্বন্ধে কি বলবো, উনি সবাই জানেন, ব্যবসায়ী ছিল, খুবই হাসি খুশি সম্পন্ন লোক ছিলেন। উনি ব্যক্তিগত সম্পর্কটাকে খুব জোর দিতেন, কাজে সকলে সেটা। এবং আজকের এই জানাজা প্রমাণ করে যে রশিদ সাহেব কেমন সামাজিক লোকটা ছিলেন। আসুন আমরা তার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমাদের মরহুমের অত্যন্ত কাছের মানুষ, আমাদের এলাকারই বড় ভাই জনাব আলহাজ মুশফিকুর রহমান মাসুদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।